প্রিয় বন্ধুরা, সৌমেননাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য অত্যন্ত ভালো একটি খবর রয়েছে এবং সেই খবরটি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত। এবং ইউজি এবং পিজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তারা পরীক্ষা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। সুতরাং বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে একটি মডালিটিস পাবলিশ করা হয়েছে এবং এই পাবলিশটা হওয়ার পরেই যেটি স্টুডেন্টদের মাথায় চিন্তার কারণ হচ্ছে যে এখানে কি চিন্তার কোনো কারণ আছে এই মডালিটিসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে অ্যাডভাইজারিটা বার করেছিল সেই অ্যাডভাইজারির সঙ্গে কোনো রকম কোনো মতবিরোধ হচ্ছে কি, তো সেটাই আজকে আমরা দেখে নিচ্ছি। চলুন কি বলেছে বর্ধমান ইউনিভার্সিটি। অত্যন্ত সুস্পষ্টভাবে একটি মডালিটি বার করেছে, যে মডালিটিটির মধ্যে প্রত্যেকটি বিষয়ে খুব খুঁটিনাটিভাবে বলে দেওয়া হয়েছে এবং সেখানে এটা বলা হয়েছে যে আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টসদের ক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম যারা রয়েছে এখনও পর্যন্ত 6 সেমিস্টার অর্থাৎ সেমিস্টার বেসে যারা রয়েছে তাদের ক্ষেত্রে রাজ্য সরকার যেমন বলেছিল ঠিক তেমনি 80% ওয়েটেজ নেওয়া হবে। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 যে 5টা সেমিস্টার হয়েছিল সেই সেমিস্টারের থেকে, এবং মোটামুটি এখান থেকে যে বেস্ট এগ্রিগেট যে পার্সেন্টেজটা হবে সেটা থেকেই এসজিপিএ বা এগ্রিগেট পার্সেন্টেজ বা এসজিপিএ থেকে ধরা হবে। আর 20% যে ওয়েটেজ বলা হয়েছিল সেই ওয়েটেজটা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা ওয়্যার দিস মার্কস আর টু বি ডিরাইভড ফ্রম দ্য বেস্ট পারফরমেন্স ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ সেমিস্টার 1 to 5, অর্থাৎ নতুন করে কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর স্টুডেন্টসদেরকে দিতে হচ্ছে না। এছাড়া যারা পুরনো সিলেবাসে রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে কোনো প্রভিশনই নেই, সুতরাং 100% ওয়েটেজ বি পুট অন দেয়ার বেটার পারফরমেন্স ইন দ্য প্রিভিয়াস 2 পার্ট এক্সামিনেশন, অর্থাৎ ওল্ড সিলেবাসে যেটা পার্ট 1 পার্ট 2 দিয়েছিল সেই পার্ট 1 এবং পার্ট 2 বেসিসের ওপরই 100% নিয়ে সেটাকে পার্ট 3 সঙ্গে যেটা বেস্ট হবে সেই বেস্টটা নেওয়া হবে। এছাড়া যদি বলা হচ্ছে যে কোনো রিমেইনিং পেপার, অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের কোনো পেপারে দেখা যায় যে ব্যাকলগ রয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাভারেজ করা হবে এবং অ্যাভারেজ করার পর যে মার্কসটা আসবে সেই মার্কসটা সেই সাবজেক্টে অ্যাভারেজ হিসেবে দেয়া হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ক্ষেত্রে রিগার্ডিং ফাইনালাইজেশন অফ রেজাল্টস ইন ডিফারেন্ট প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস, যেটা সেখানেও বলা রয়েছে ফর সেমিস্টার 5 অনার্স এক্সামিনি যারা রয়েছে তাদের হায়েস্ট মার্কস অফ প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট ইন দ্য প্রিভিয়াস 4 সেমিস্টার, যেটা ক্যালকুলেটেড সেমিস্টার ওয়াইজ অন দ্য বেসিস অফ টোটাল অফ প্র্যাকটিক্যাল মার্কস in the semester divided by number of practical based courses by considering of practical marks of the subject in the 5 semester core courses of TSC। তাহলে এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে কিভাবে নেওয়া হবে। এছাড়া অ্যাকর্ডিংলি জেনারেল যাদের রয়েছে হায়েস্ট মার্কস অফ দ্য সাবজেক্টস ইন দ্য প্রিভিয়াস 4 সেমিস্টার টু বি ট্রিটেড অ্যাজ প্র্যাকটিক্যাল মার্কস অফ যে ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন রয়েছে তার ক্ষেত্রে। ফর আদার কোর্সেস উইদাউট এনি প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট, যেগুলোতে নেই প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে প্রপোর্শনেট মার্কস অফ থিওরিটিক্যাল কোর্সেস উইথ ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে এক্ষেত্রে করা হবে। আর প্র্যাকটিক্যাল বা ফিল্ড ওয়ার্কে বা প্রজেক্ট পেপারে যেটা ছিল সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেটাকে পুরোপুরি যেমন জিওগ্রাফি কিংবা ফিজিক্যাল এডুকেশন, সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল মার্কসটা আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে 10 মার্কস থাকে ট্রিটেড ওই প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট মধ্যেই ওটাকে নিয়ে নেওয়া হবে। এছাড়া যে সেকেন্ড যে পেজটা রয়েছে সেকেন্ড পেজে পুরো পরিষ্কার বলা রয়েছে যে এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে পরিষ্কারভাবে যে কম্পিটিশন অফ রেজাল্ট যেটা সেটা হচ্ছে যে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের থেকে মার্কস নেওয়া হবে এবং সেমিস্টার 4 এক্সামিনেশনের জন্য সেটাকে ফাইনালাইজ করা হবে 80%। আর 20% যেটা সেটাকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে awarded by respective teachers of the department concerned as marks of internal assessment of current semester, অর্থাৎ 4th সেমিস্টারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছিল সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর বেস করে
সেই মার্কসটাকে 20% মার্কসটাকে ক্যালকুলেট করে দেওয়া হবে। সুতরাং নতুন করে কোনো এক্সাম দেওয়ার প্রশ্নই এখানে আসছে না বা অ্যাসেসমেন্টের প্রশ্ন আসছে না। এছাড়া বলা রয়েছে যে অ্যাবভ নোটেড স্টুডেন্টস উইল বি অ্যাপ্লিকেবল অনলি ফর সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন দ্য রিলেভেন্ট সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 examination. However, the marks of internal assessment for those examining will be retained. ঠিক আছে, ইন কেস অফ ব্যাক ক্যান্ডিডেটস যাদের বলা রয়েছে আর প্রিভিয়াস সেমিস্টার বা ফোর্থ examination, the average mark score in the papers courses or appeared in the last semester of a fourth examination in which candidates qualified will be treated as final marks in the relevant back paper courses, and the results of semester 4 examination 2012 will be finalized accordingly. If চান্স রিমেন্স, যদি এরকম দেখা যায় যে পরীক্ষায় দেয়নি বা 6টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট যে কটা সবকটা সাবজেক্টেই ব্যাক পেপার আছে, তাহলে তো সেক্ষেত্রে কিছু করার নেই। তো স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার টু বি অ্যালাউড টু কন্টিনিউ আনইন্টারাপ্টলি ইন দ্য নেক্সট সেমিস্টার। এখানেও কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা রয়েছে তারা পরের সেমিস্টারে চলে যাচ্ছে। এছাড়া যাদের সেমিস্টার 6 রয়েছে অর্থাৎ 3 ইয়ার LLB করছে, সেক্ষেত্রে বলছে দ্য পেপার দ্যাট কুড নট বি টেকেন ডিউ টু COVID-19 প্যান্ডেমিক, the marks of this paper will be awarded from the best performance of the other papers in the concerned semester। অর্থাৎ যে পরীক্ষাটা হয়েছিল তার মধ্যে কিছু পেপার যেটা বাকি রয়েছে সেই পেপারগুলোতে অন্যান্য যে পেপারের অ্যাভারেজ সেই পেপারের মার্কসগুলো কিন্তু অ্যাভারেজ মার্কস করে ওরকমভাবে বসিয়ে দেওয়া হবে। খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। এবার আন্ডার গ্র্যাজুয়েট বিএড যারা রয়েছে তাদেরও ক্ষেত্রে বলা রয়েছে যে সেমিস্টার 4-এর ক্ষেত্রে যেহেতু 2 বছরের কোর্স, কম্পিটিশন কীভাবে হবে না 80% ওয়েটেজ ওই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড সেমিস্টার একই পদ্ধতিতে নেওয়া হচ্ছে এবং 20% যে মার্কস রয়েছে সেই মার্কসটা যে কারেন্ট সেমিস্টারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছিল তার মধ্যে থেকে নেওয়া হবে। এছাড়া যদি বলা হচ্ছে যে অ্যাবভ noted modality will be applicable only for the successful candidates in the relevant first, second, third semester examination. However, the marks of internal assessment those candidates will be retained. এটা বলার পর যেটা বলা হচ্ছে আবারও সেই একই ব্যাকলগ পেপার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে অ্যাভারেজ করে যে পেপারটা আসবে সেই পেপারটায় অ্যাভারেজটা নেওয়া হবে হচ্ছে পুরনো যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টার থেকে। এছাড়া ইন্টারমিডিয়েট যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে পরবর্তী সেমিস্টারে পাশ করিয়ে দেবে। এবার BBA BCA যে পার্ট 3 যে পেপারটা মানে যাদের তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে 80% ওয়েটেজ ওই একইভাবে পার্ট 1 পার্ট 2 থেকে নেওয়া হবে এবং পার্ট 3তে ওইভাবেই ক্যালকুলেট করা হবে। 20% মার্কস রেসপেক্টিভ কলেজ কনসার্ন যেটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড ইভ্যালুয়েশন যেটা সেটা হবে। আর এছাড়া হচ্ছে যেটা ইনকেস ব্যাক ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ওই পার্ট 1 পার্ট 2 থেকে নিয়ে ওই রকমভাবে পার্ট 3তে ক্যালকুলেট করা হবে। এছাড়া বলা রয়েছে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি যাদের 6 সেমিস্টারে এখন রয়েছে প্লাস ওল্ড যারা 1+1+1 প্যাটার্নে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যারা সেমিস্টার বেসে রয়েছে 80% আগের সেমিস্টারগুলোর থেকে নেওয়া হবে এই বেস্ট এগ্রিগেট পার্সেন্টেজ যেটা সেটা, আর 20% ওয়েটেজ দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা সেটা সে তাদের পারফরমেন্সের ওপর, সেটা ফার্স্ট টু ফিফথ সেমিস্টার অবধি। আর এছাড়া বলা রয়েছে যে ফাইনাল ইয়ার যে স্টুডেন্ট রয়েছে যারা পুরনো ওল্ড সিলেবাসে হ্যাভিং নো ইন্টারনাল অ্যাসেসমেন্ট 100% উইল বি গিভেন অন দ্য বেটার পারফরমেন্স ইন দ্য প্রিভিয়াস পার্ট এক্সামিনেশন, ও দ্যাট ইজ পার্ট 1 অ্যান্ড পার্ট 2 যদি ওল্ড সেমিস্টারের ক্ষেত্রে হয়ে থাকে। আর ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদেরকেও সেভাবেই পাশ করিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল গাইডলাইন্স কি না ইউনিভার্সিটি পরিষ্কার বলে দিয়েছে যে সেক্ষেত্রে এখানে অ্যাপিয়ারেন্স অ্যাজ রিপিট অথবা ইমপ্রুভমেন্ট এন্ড সেমিস্টার পার্টনার ডাজ নট অ্যারাইজ অ্যাট দ্য ইউনিভার্সিটি ইজ নট ইন আ পজিশন টু কন্ডাক্ট দ্য সেইড এক্সামিনেশন ডিউ টু COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশন। সুতরাং এখানে কিন্তু ওই নতুন করে রিপিট কিংবা ইমপ্রুভ করার কিন্তু কোনো কোশ্চেন আসছে না। হাউএভার ইফ আ স্টুডেন্ট উইশেস টু অ্যাপিয়ার ফর আ ফর্মাল এক্সামিনেশন যেরকম অন্যান্য ইউনিভার্সিটিগুলো বলেছে সেই রকমভাবেই তাদেরকে উইদিন 1 মান্থ অফ দ্য এক্সামিনেশন যেটা হেল্ড সেটা জানাতে হবে এবং সুযোগ সুবিধা মতো ইউনিভার্সিটি তাদের পরীক্ষাগুলোকে নেবে। এছাড়া ইন অ্যাবসেন্স অফ রিলেভেন্ট আনসার স্ক্রিপ্টস প্রভিশনস অফ পোস্ট পাবলিকেশন রিভিউ সিস্টেম অ্যান্ড স্ক্রুটনি উইল নট বি অ্যাভেলেবল, এটাও পরিষ্কার বলে দিচ্ছে। অ্যান্ড ন্যাচারালি দ্য কোয়েশ্চেন অফ সাপ্লাইং photocopy of answer script and inspection of the same under RTI
উইল নট অ্যারাইজ। এখানে কিন্তু কোনো রকম আরটিআই বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি বা রিভিউ বা ফটোকপি যে মানে দেখানোর যে প্রসেসটা সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে না। আর এক্সামিনেশন সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এক্সামিনেশন ফিজ রিলেটিং টু দ্য ফাইনাল ইয়ার সেমিস্টার পার্ট এক্সামিনেশন উইল বি ওয়েভড ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক ফর দিস ইয়ার অ্যাজ আ ভেরি স্পেশাল কেস। সুতরাং কোনো পরীক্ষার্থীর কোনো এক্সাম ফি লাগছে না। এই ছিল আজকে আমার প্রতিবেদন বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার সৌমেননাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের কী হবে বর্ধমান ইউনিভার্সিটি সেটা জানার জন্য আমার নেক্সট ভিডিওটিতে নজর রাখো।